হ্যালো বন্ধুরা, ইন্ডিয়ান হিউম্যান অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি দেবাশিস আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটা হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি। তো এখানে খুব সুন্দর সুন্দর পোস্টে ডিরেক্ট রিক্রুটমেন্ট হতে চলেছে এবং এটি পার্মানেন্ট জব। তো দেখে নিই আমরা কি কি পোস্টে কতগুলো করে ভ্যাকান্সি এবং কোথায় কোথায় এবং কোন কোন এডুকেশন কোয়ালিফিকেশানে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি। তা চলুন দেখে নিই। তো এই ফর্মটা ফিল আপ করতে হবে অনলাইনে, কোনো অফলাইন ফর্ম ফিল আপ করলে হবে না। অনলাইন মোডে ফর্মটা ফিল আপ করতে হবে। এর লাস্ট ডেট হলো 24/10/2021। তো তারপরে দেখে নিই পোস্ট নেম হলো অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ফিজিক্সে। পে আপনাকে 35,400 টাকা দেওয়া হবে, তার সাথে ডিএ আদার্স অ্যালোয়েন্স সমস্ত কিছুই আপনি পাবেন। তো এখানে ওবিসিদের একটা, ইউআরদের 3টে, টোটাল 4টে পোস্ট। জেনারেল পোস্ট অফ গ্রুপ বি পোস্টে এটা। তো ফিজিক্স বিএসসি ফিজিক্স ম্যাথামেটিক্স কেমিস্ট্রি 60% মার্ক পেয়ে পাস করতে হবে, অথবা আপনি যদি বিএসসি ফিজিক্স ম্যাথামেটিক্স জুওলজিতে 60% মার্ক নিয়ে করে থাকেন তবুও পারবেন। যদি আপনি বিএসসি অনার্স হয়ে থাকেন ফিজিক্সে 60% মার্ক নিয়ে তবুও পারবেন। তো এখানে এজ লিমিট 24/10/2021 অনুযায়ী ওবিসিদের 33 এবং ইউআরদের 30। তো তারপর কী পোস্ট আছে দেখে নিই। আর একটি পোস্ট পিডাব্লিউডি রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য একটি পোস্ট। তো এরপরে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রি গ্রুপ বিতে আছে। তো পোস্ট রোলে আমরা দেখে নেবেন আপনি। তো গ্রুপ বি এটাও বিএসসি উইথ কেমিস্ট্রি ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্সে 60% মার্ক পেয়ে থাকলে এটা যদি আপনার থাকে করতে পারবেন, এটাও যদি থাকে করতে পারবেন, এটাও যদি থাকে করতে পারবেন, এটাও যদি থাকে করতে পারবেন। বারবার বললাম না অর মানে প্রথমটা আপনার নেই, এর ভিতরে যে কোনো একটা থাকলেই আপনি ফিল আপ করতে পারবেন। তো আপনার এটাও পে স্কেল দেখতেই পারতেন 35,400 টাকা করে। তো এখানে এজ লিমিট এসসিদের কোনো এজ লিমিট নেই। এসটিদের 35, ওবিসিদের 33, ইডাব্লিউএসের 30 আর ইউআরদের জেনারেলদের 30। তো তারপরে পোস্টটি দেখে নিই। তারপরেই হলো সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট জিওলজি বি। তো এখানেও 35,400 টাকা পে, তার সাথে লেভেল 6-এর পে, লেভেল ডিএ আদার্স অ্যালাউন্স সব কিছুই থাকবে। তো তারপর এখানে দেখে নিই এসসিদের 2টো, এসসিদের 1টা, ওবিসিদের 3টে, ইডাব্লিউএসের 1টা, জেনারেলদের 7টি, মোট 14টা পোস্ট গ্রুপ বি। তো বিএসসি জিওলজি 60% মার্ক পেতে গেলে আপনি অ্যাপ্লাই করার যোগ্য। এখানে এজ লিমিটটা দেখে নেবেন। তো তারপরে পোস্টটা দেখে নিই। তারপরে পোস্ট আছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টস। তো এখানে 35,000 আছে, পে লেভেল 6 আর ডিএ আদার্স অ্যালাউন্স আছে। তো দেখে নেবে এখানে পোস্ট গ্রুপ বি। ডিপ্লোমা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রুমেন্টে 60% মার্ক পেয়ে থাকলে আপনি অ্যাপ্লাই করার যোগ্য। ওবিসিদের 33, ইউআরদের 30 এজ লিমিট। তো তারপরে দেখতে পাচ্ছেন যে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি আইটিতে যদি আপনি আপনার কোয়ালিফিকেশান থাকে এটার ভ্যাকান্সি। তো পে লেভেল 35,400 টাকা, আদার্স অ্যালোয়েন্স লেভেল 6-এর পে আছে। তো পোস্ট হলো গ্রুপ বি পোস্ট। বিএসসি কম্পিউটার অ্যান্ড বিএসসি ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্সে থাকলে 60% মার্ক পেয়ে থাকলে আপনি অ্যাপ্লাই করার যোগ্য। আর ডিপ্লোমা আইটি অ্যান্ড কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে 60% মার্ক পেয়ে থাকলে আপনি অ্যাপ্লাই করার যোগ্য। এজ লিমিট দেখে নেবেন। 1 পোস্ট পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য, 1 পোস্ট রিজার্ভ। তারপরে আছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক্যাল। তো পে লেভেল 35,400 টাকা, গ্রুপ বি। ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 60% মার্ক পেয়ে থাকলে যোগ্য। তো এজ লিমিট ইউআরদের, এখানে শুধু ইউআরদের একটা পোস্টই আছে। তো ইউআররা 30, এজ লিমিট 30। তো তারপরে দেখে নিই সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট সিভিল 35,400 টাকা মাইনে, ডিএ আদার্স অ্যালাউন্স সবই পেয়ে যাবেন আপনি। ইউআরদের জন্যই একটা পোস্ট আছে। তো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আপনি যদি 60% মার্ক পেয়ে থাকেন তবে অ্যাপ্লাই করার যোগ্য, 30 বছর লিমিট। তারপর দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান বি ফিজিক্স ইলেকট্রিশিয়ানিং ইনস্ট্রুমেন্টস 21,700 টাকা, লেভেল 3, ডিএ আদার্স অ্যালাউন্স সব কিছু পেয়ে যাবেন। তো ওবিসিদের 2টো, ইউআরদের 2টো, মোট 4টে পোস্ট গ্রুপ সি। যদি আপনি মাধ্যমিকে 60% মার্ক পেয়ে থাকেন উইথ যদি আইটিআই এনসিবিটি থেকে পাশ করে থাকেন, ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট মেকানিক, ইলেকট্রনিক্স মেকানিক ইত্যাদি ট্রেডে 2 বছরের টেটে পাশ করে থাকেন তবে আপনি অ্যাপ্লাই করার যোগ্য। তো এখানে দেখতে পাচ্ছেন 1 পোস্ট রিজার্ভ পিডাব্লিউডি ক্যান্ডিডেট আর 1 পোস্ট রিজার্ভ এক্স সার্ভিসম্যানদের জন্য। তো এখানে ওবিসিদের 28 বছর, ইউআরদের 25 বছর।
তারপরে দেখে নিই টেকনিশিয়ান বি ল্যাবরেটরি। তো ল্যাবরেটরি 60% মার্ক পেয়ে থাকতে হবে মাধ্যমিকে, আর আইটিআই এনসিবিটি সার্টিফিকেট পাস থাকতে হবে। সেখানে কেমিক্যাল প্লান্ট বা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল প্লান্টে আপনাকে সার্টিফিকেট থাকতে হবে। তারপরে দেখে নিই টেকনিশিয়ান বি প্লাম্বার 21,700 টাকা পে লেভেল 3 আছে। আদার্স অ্যালাউন্স সবই পেয়ে যাবেন ডিএটিএ। তো মাধ্যমিকে 60% মার্ক পেয়ে থাকতে হবে। আদার্স প্লাম্বার ট্রেডের সার্টিফিকেট আপনাকে আইটিআই এনসিবিটি থেকে পাস করতে হবে, কিন্তু এনসিবিটি থেকে আপনাকে আইটিআই পাস করতে হবে। তো ওবিসিদের জন্য 28 বছর। তারপরে দেখে নিই এখানে জেনারেলদের জন্য একটা পোস্টই আছে। তো টেকনিশিয়ান বি বাইন্ডিং 60% মার্ক হয়ে থাকে মাধ্যমিকে, এবং আইটিআই এনসিবিটি ট্রেডের সার্টিফিকেট, এনসিবিটি বোর্ডের ট্রেড সার্টিফিকেট লাগবে বাইন্ডার ট্রেডে। তো এখানে ইউআরদের জন্য একটাই পোস্ট 25 বছর। তো টেকনিশিয়ান বি পেন্টিং 21,700 লেভেল 3 ডিএ অ্যালায়েন্স আদার সব কিছু পেয়ে যাবেন ইউআরদের জন্য। গ্রুপ সি পোস্ট মাধ্যমিকে 60% মার্ক পেয়ে থাকতে হবে। আইটিআই এনসিবিটি ট্রেডের পেন্টার ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে, আইটিআই এনসিবিটি বোর্ডের সার্টিফিকেট। তো এখানে ইউআরদের জন্য একটাই পোস্ট টেকনিশিয়ান। তো এখানে টেকনিশিয়ান ড্রিলিং তো 21,700 টাকা পে লেভেল 3। তো তারপরে দেখতে পাচ্ছেন মাধ্যমিকে 60% মার্ক পেয়ে থাকবে। আইটিআই এনসিবিটি ট্রেডের সার্টিফিকেট পাস করতে হবে। এখানে ইন ডিজেল অটো মেকানিক্স অ্যান্ড মেকানিক মোটর ভেহিক্যাল ইত্যাদি ট্রেডের সার্টিফিকেট আপনাকে পাস হয়ে থাকতে হবে। এখানে এসসিদের জন্য 30 বছর ও এসটিদের জন্য 30 বছর, ওবিসি 28, ইডাব্লিউএস 25, জেনারেলদের 25, 1 পোস্ট অ্যান্ড পিডাব্লিউ ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ। তো এখানে 20 পোস্ট আছে, দেখে নেবেন। তারপরে বলেছে আপার ডিভিশন ক্লার্ক। তো এখানে 25,500 টাকা পে লেভেল 4 আছে। ডিএ আদার্স অ্যালাউন্স সব কিছু পেয়ে যাবেন। এখানে 10টি পোস্ট। তো ডিগ্রি অফ রিজনেশন ইউনিভার্সিটি 50% মার্ক পেয়ে থাকলে ডিগ্রি অফ রিজনেশন ইউনিভার্সিটি, আপনি যদি গ্র্যাজুয়েশন করে থাকেন, সিম্পল গ্র্যাজুয়েশন করে থাকেন, তো 50% মার্ক পেয়ে থাকেন, তো অ্যাপ্লাই করার জন্য আপনি যোগ্য। আর আপনাকে মিনিমাম 30 ওয়ার্ড পার ইংলিশ টাইপিং জানতে হবে, নলেজ অফ কম্পিউটার, ডাটা এন্ট্রি অপারেটর, প্রসেসিংয়ে। তো বয়সটা দেখেই নেবেন। 2 পোস্ট রিজার্ভ অফ পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য বা ব্যাকওয়ার্ড ভ্যাকুয়াল। তারপর দেখছি ড্রাইভার অর্ডিনারি গার্ড 19,900 টাকা পে লেভেল 2, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, মোট টোটাল 13টা পোস্ট। 10th পাস স্ট্যান্ডার্ড করে থাকলে আপনি অ্যাপ্লাই করার যোগ্য। সমস্ত কিছু দেখে নেবেন এখানে। তো সিকিউরিটি গার্ড 18,000 টাকা মাইনা। তো লেভেল বে 1ই আছে, আদার্স আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন। তো 10th পাস করতে হবে, বা এক্স পুলিশ অ্যান্ড এক্স সেন্ট্রাল ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট ফর প্যারামিলিটারি পার্সোনাল আর্ম ফোর্স। তো এখানে কিছু ডিগ্রি বলে দিয়েছে। তো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড নো ডিফারেন্ট, কোনো মিনিমাম হাইট আপনাকে 167 হতে হবে, চেস্ট 80, ফুলিয়ে 5 সেমি বাড়াতে হবে। তো এখানে এসসিদের 32 বছর, ইডাব্লিউএসের 27 বছর, ইউআরদের জন্য 27 বছর। 4 পোস্ট রিজার্ভ অ্যান্ড এক্স সার্ভিসম্যান, 4টে পোস্ট এক্স সার্ভিসম্যান রিজার্ভ আছে। তো এখানে বলেছেন সিকিউরিটি গার্ডদের কিছু গাইডলাইন, এই যে আদার্স রিক্রুটমেন্ট পোস্ট অফ সিকিউরিটি গার্ড। তো সিকিউরিটির গার্ডের জন্য মিনিমাম হাইট দিয়েছেন জেনারেলের জন্য 67, ফিমেলদের জন্য 157, আর গোর্খা, কাশ্মীরি এবং যারা আছেন তো তাদের জন্য 165, ফিমেলদের জন্য 55। চেস্ট আপনাকে মেল হলো জেনারেলের জন্য 80, ফুলিয়ে 85, আর এখানে গোর্খা ওদেরও একই সব। তারপরে এখানে দেখছেন ফি পেমেন্ট আপনাকে কত করতে হবে। তো মিনিমাম এজ লিমিট 18 বছর, 24/10 অনুযায়ী 18 বছর হতে হবে আপনাকে। তো অ্যাপ্লিকেশান অনলাইন অ্যাপ্লিকেশান পোস্ট। তো সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এটার জন্য 200 টাকা পে করতে হবে, পুরো অনলাইনে পে করতে হবে। অ্যাপ্লিকেশান ফি শুড বি পেড থ্রু দ্য অনলাইন, প্লিজ রেফার ওয়েবসাইট। এই যে আপনি এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপটাও করতে হবে। তো টেকনিশিয়ান বি 100 টাকা, মানে টেকনিশিয়ানের যত পোস্ট আছে বি এর সব 100 টাকা, আর সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের যত পোস্ট আছে 200 টাকা। আপার ডিভিশন ক্লার্কের 100 টাকা, ড্রাইভার অর্ডিনারি গার্ডের 100 টাকা, আর সিকিউরিটি গার্ডের 100 টাকা ফর্ম ফিল আপ। ক্যান্ডিডেট এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, পার্সোনাল ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ওম্যান ক্যান্ডিডেট নো ফি,
কোনো ফি লাগবে না। SC ST OBC যেমন ছাড় পান ঠিক তারা তেমন পাবেন, 3 বছর 5 বছর 10 বছর যেমন ছাড় পান তেমনই পেয়ে যাবেন, বয়সের যেমন ছাড় পান তেমনই পেয়ে যাবেন। তো এখানে বলেছে যে আপনার শরীরে যদি 40% ডিসেবিলিটি থাকে তবেই আপনি ডিসেবিলিটি ক্যাটাগরিতে পড়বেন, না হলে পড়বেন না। তো এখানে বলছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট। তো সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টে আপনার সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বিয়ের যতগুলো ডিপার্টমেন্টে আছে সেটা হলো রিটেন টেস্ট হবে আর ইন্টারভিউ হবে। তো রিটেন টেস্টে আপনার 100টি কোশ্চেন থাকবে, এক একটি কোশ্চেন 100 × 3, তো 300 নাম্বারের পরীক্ষা। এক একটি কোশ্চেনের ভুল আনসার, রং অ্যান্সার 1 নাম্বার করে কাটবে। একটি অ্যান্সার যদি আপনি ভুল দেন, কোনো একটা অ্যান্সার ভুল দেন, তাহলে 1 নাম্বার করে আপনার কাটবে। তো 2 ঘন্টা আপনার পরীক্ষার টাইম। তো টেকনিশিয়ান বিতে বলেছে সমস্ত টেকনিশিয়ান বিতে এখানে 50 মিনিট চুজ। তো এখানে ম্যাথামেটিক্স 20 নাম্বারের, 20টা কোশ্চেন, সায়েন্সের 20টা কোশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেসের 10টা কোশ্চেন, মোট 50টা কোশ্চেন 3 নাম্বার করে, 150 নাম্বারের 1 নাম্বার করে কাটবে, 1 নাম্বার করে রং অ্যান্সার কাটবে। দেখতে পাচ্ছেন 1 ঘন্টা টাইম থাকবে আপনার। তারপরে স্টেজ 2তে আপনার স্টেজ 1 আর 2, স্টেজ 2তে বলেছে এখানে 50টা কোশ্চেন থাকবে, 150 নাম্বারের, এক একটা কোশ্চেন 3 নাম্বার, 50 × 3 একটা কোশ্চেন, তাহলে 150 নাম্বার। তো এক একটা কোশ্চেনের ভুলে 1 নাম্বার করে কাটবে, 2 ঘন্টা টাইম। তারপর দেখছেন আপার ডিভিশন ক্লার্কের 2টো লেভেলে পরীক্ষা হবে, একটা হলো অবজেক্টিভ, ডেসক্রিপটিভ। তো আপনাকে অবজেক্টিভ টাইপের এখানে 50% যদি এ গ্রেড অ্যান্ড 40% OBC। তো এখানে আবার পরীক্ষা আপনাকে কোশ্চেন অবজেক্টিভ টাইপ কোশ্চেনে পরীক্ষা দিতে হবে হলো 25 নাম্বারের জেনারেল ইংলিশ, 25 নাম্বারের জেনারেল অ্যাওয়ারনেস, তো 25 নাম্বারের জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং, আর 25 নাম্বারের ম্যাথ। তো 100টি কোশ্চেন থাকবে, 300 নাম্বারের, একটা কোশ্চেনের ভুলে 1 নাম্বার কাটবে, 2 ঘন্টা টাইম। প্যাটার্নে তো পেপার 2তে রিটেন এক্সামে কোশ্চেন টাইপ ডিসিটারি টাইপ। তো এখানে দেখে নেবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ 6 ইংলিশ। তো এখানে আপনাকে লিখে পরীক্ষা দিতে হবে। এখানে মার্ক 100 নাম্বারের, নো নেগেটিভ মার্ক, 3 ঘন্টা টাইম। তো তারপরে ড্রাইভার অর্ডিনারি গার্ডে বলেছে লেভেল 2 রিটেন টেস্ট, ড্রাইভিং টেস্ট। তো রিটেন টেস্টে আপনার থাকবে জেনারেল इंग्लिश और हिंदी, जनरल इंग्लिश हिंदी, अवेयरनेस, इंटेलिजेंस, जनरल इंटेलिजेंस, एलिमेंटारी मैथमेटिक्स, ड्राइविंग टेक्निशियन, मोटर मेकानिकल থেকে কিছু কোশ্চেন থাকবে। তো 100টি কোশ্চেন থাকবে, 100 নাম্বারের, নেগেটিভ থাকবে না, 2 ঘন্টা টাইম। আর প্যাটার্ন 2 এক্সামিনেশানে আপনাকে ড্রাইভিং টেস্ট দিতে হবে। তো সিকিউরিটি গার্ডের কিছু বলে দিয়েছে। এখানে ফিজিক্যাল 100 মিটার 16 সেকেন্ডে 100 মিটার দৌড় করতে হবে, আর 3.65 মিটার 3 চান্স দেওয়া হবে, 3টে চান্স দেওয়া হবে, লং জাম্প দিতে হবে। এখানে ফিমেলদের জন্য 100 মিটার রান 20 সেকেন্ডে দিতে হবে, লং জাম্প 2.7 মিটার 9 ফিট 3 চান্সে দিতে হবে। এখানে রিটেন টেস্ট আছে, রিটেন টেস্টে আপনাকে কম্প্রিহেনশন 25 মার্কের, জেনারেল অ্যাওয়ারনেস অবজেক্টিভ টাইপের 25, তো বেসিক ম্যাথ থাকবে 25 নাম্বারের। ফাইনাল সিলেকশন শ্যাল বি অবজেক্ট মার্ক আপ সিকিউর। রিটেন টেস্টে আপনাদেরকে সিলেক্ট করে নেওয়া হবে, আর কিছু করতে হবে না। অ্যাপ্লিকেশন ফর দ্য সাবমিট অফ অনলাইন, জেনারেশন অনলাইনে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে। তারপরে আপনাদেরকে এখানে ফর্মটিকে 24/10-এর মধ্যে
এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গিয়ে 24/10-এর মধ্যে ফিল আপ করতে হবে। তো দেখতেই পাচ্ছেন কোথায় কোথায় আপনাদের এক্সাম সিটি, অনলাইন এক্সাম সিটি বোর্ড আছে। আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, গুজরাট, হায়দ্রাবাদ, ইন্দোর, জম্মু, জয়পুর, কলকাতা, লখনৌ, মুম্বাই, নাগপুর, রাঁচি, তিরুবনন্তপুরম, বিশাখাপত্তনম। তো এই 16টি জায়গায় আপনাদের অনলাইন এক্সামিনেশান হবে। তো যার যার যেখানে দেখে নেবেন, তো সেখানে এক্সাম সিটিটা দেবেন। তো দেখতেই পাচ্ছেন লাস্ট ডেট এখানে অ্যাপ্লিকেশান করার জন্য, এই যে লাস্ট ডেট 24/10/2020। তো এই যে সাইডে গিয়ে আপনি অনলাইনটা ফিল আপ করবেন। তো 24/10/2020 রাত 12টা পর্যন্ত ফর্ম ফিল আপটা করতে পারবেন। 9/10 থেকে শুরু হয়েছে, 24/10/2021 পর্যন্ত আপনি ফর্ম ফিল আপটা করতে পারবেন। তো এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গিয়ে আপনি ফর্ম ফিল আপটা করবেন। তো আজকের ভিডিওতে সমস্ত কিছু আমি ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জির সমস্ত কিছু বলে দিলাম। পিডিএফটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনি ডাউনলোড করে সমস্ত কিছু খুব সুন্দরভাবে দেখে নেবেন। সমস্ত কিছু যদি সুন্দরভাবে বলতে চাই ভিডিওটি অনেকক্ষণ হয়ে যায়, দেখতে ইরিটেট লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। অন্য কোনো ভিডিও নিয়ে আবার আমি আপনাদের সামনে উপস্থিত হব। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।